অ্যাক্টিভিটি 8B কি বলছে, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড আন্ডারলাইন দ্য গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট ডু দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ। বলছে নিচের বাক্যগুলির ওই শব্দগুচ্ছের নিচে দাগ দাও যেগুলো অ্যাডজেক্টিভ বা বিশেষণের কাজ করে। কি বলেছে, 1, হি ওয়াজ এ ম্যান ফুল অফ হোপ। কি বলেছে, একজন মানুষ যিনি আশায় পূর্ণ ছিলেন। এখানে আন্ডারলাইন কার নিচে হবে ফুল অফ হোপ, আশায় পূর্ণ ছিলেন। 2, এ নেকলেস অফ গ্রেট ভ্যালু ওয়াজ স্টোলেন। একটা খুব দামি মূল্যের একটা গলার হার চুরি গেছে। এখানে কোনটা আন্ডারলাইন হবে, অফ গ্রেট ভ্যালু, ঠিক আছে, যার খুব মূল্যবান। দিস ইজ এ টেবিল মেড অফ উড। এই একটি কাঠের তৈরি টেবিল। এখানে আন্ডারলাইন কোনটা হবে, মেড অফ উড, কাঠের তৈরি। এবার কি বলেছে নিচে, দি গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন্ড। বলছে এই যে শব্দগুচ্ছের নিচে তুমি দাগ দিয়েছো, ডু দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ। বলছে যেগুলি বিশেষণের কাজ করছে। ডু নট কন্টেন এ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট। এর কোনো সাবজেক্ট বা প্রেডিকেট নেই। অ্যান্ড ডু নট কন্টেন এ ফাইনাইট ভার্ব। এরও কোনো ফাইনাইট ভার্ব নেই। সাচ গ্রুপস অফ ওয়ার্ডস আর কল্ড অ্যাডজেক্টিভ ফ্রেজেস। এই ধরনের শব্দগুচ্ছকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ ফ্রেজেস। ওকে, নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 8C। কি বলেছে, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট ডু দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডভার্ব। একইভাবে বলছে নিচের বাক্যগুলিরকে ওই শব্দগুচ্ছের নিচে দাগ দাও যা অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণের কাজ করে। 1, দি বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ হিজ কেজ। কি বলেছে, পাখিটি খাঁচার কোণে দাঁড়িয়েছিল। এখানে কার নিচে আন্ডারলাইন হবে, যেটা অ্যাডভার্বের মতো কাজ করছে, ইন দ্য কর্নার অফ হিজ কেজ, খাঁচার কোণে। 2, হি স্পোক ইন এ কনফিডেন্ট ম্যানার। সে খুব কনফিডেন্টলি বা আত্মপ্রত্যয়ের মতো কথা বলছিল। এখানে কোন গ্রুপ অফ ওয়ার্ডসের নিচে দাগ দিতে হবে, যেটা কিনা অ্যাডভার্বের মতো কাজ করছে, ইন এ কনফিডেন্ট ম্যানার। ইটস রেইনিং অ্যাট দিস মুভমেন্ট। বলছে সেই মুহূর্তে বৃষ্টি হচ্ছিল। এখানে কার নিচে আন্ডারলাইন হবে, যেটা কিনা অ্যাডভার্বের মতো কাজ করছে, অ্যাট দিস মুভমেন্ট, এই মুহূর্তে বা সেই মুহূর্তের মতো, সেই মুহূর্তে। The groups of words that you have underlined do the work of an adverb. Do not have a subject or predicate and do not contain a finite verb. Such groups of words are called adverb phrases. কি বলছে, যে শব্দগুচ্ছের নিচে তুমি দাগ দিয়েছো যেগুলো ক্রিয়া বিশেষণের মতো কাজ করছে, যার সাবজেক্ট প্রেডিকেট কিছুই নেই, যার কোনো ফাইনাইট ভার্ব নেই, এই ধরনের শব্দগুচ্ছকে আমরা কি বলছি এখানে, অ্যাডভার্ব ফ্রেজেস। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি ডি। কি বলছে, একইভাবে ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট ডু দ্য ওয়ার্ক অফ এ নাউন। বলছে নিচের বাক্যগুলি সেই শব্দগুচ্ছের নিচে দাগ দাও যা নাউনের মতো বা বিশেষ্যর মতো কাজ করছে। কি বলছে, 1, ট্রাভেলিং বাই ট্রেন গিভস মি এ গ্রেট প্লেজার। বলছে ট্রেনে ভ্রমণ আমাকে একটা দারুণ আনন্দ দেয়। এখানে কার নিচে আন্ডারলাইন হবে, যেটা কিনা নাউনের মতো কাজ করছে, ট্রাভেলিং বাই ট্রেন, ট্রেনে ভ্রমণ। 2, দি চাইল্ড রিফিউজড টু আনসার মাই কোশ্চেন। শিশুটি আমার প্রশ্নের উত্তর দিতে প্রত্যাখ্যান করেছিল। এখানে কোনটা হবে, যেটা কিনা নাউনের মতো কাজ করছে, কোন গ্রুপস অফ ওয়ার্ডটা হবে, টু আনসার মাই কোশ্চেন, ঠিক আছে, আমার প্রশ্নের উত্তর। হি ওয়ান্টেড টু গো হোম। সে বাড়ি যেতে চেয়েছিল। এখানে কোনটা হবে, নাউনের কাজ করছে যেটা, টু গো হোম, বাড়ি যেতে। দি গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন, যেটা যে গ্রুপস অফ ওয়ার্ড বা শব্দগুচ্ছে তুমি আন্ডারলাইন করছো,
ডু দ্য ওয়ার্ক অফ এ নাউন, যেটা কিনা বিশেষ্যর মতো কাজ করছে। ডোন্ট হ্যাভ এ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট, যার কোনো সাবজেক্ট প্রেডিকেট নেই। ডু নট হ্যাভ এ ফাইনাইট ভার্ব, যার কোনো ফাইনাইট ভার্ব নেই। Such groups of words are called noun phrases. এই রকম শব্দগুচ্ছকে কি বলা হয়? noun phrases. ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 8E কি বলেছে? ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন অ্যান্ড আইডেন্টিফাই দ্য ফ্রেজেস। বলছে নিচের বাক্যগুলি নিচে দাগ দাও এবং ফ্রেজগুলি চিহ্নিত করো। 1. দি উইন্ড ব্লিউ উইথ গ্রেট স্পিড। বলছে বাতাস দারুণ গতিতে প্রভাবিত হচ্ছে। এখানে আন্ডারলাইন কোনটা হবে? উইথ গ্রেট স্পিড, দারুণ গতি, উইথ দারুণ গতির সাথে। এটা কোন ধরনের ফ্রেজ হবে? অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, নেক্সট 2. দি কিং ওর এ ক্রাউন মেড অফ ডায়মন্ড। বলছে রাজার একটি হীরের তৈরি মুকুট পরেছিলেন। আন্ডারলাইন কোনটাতে হবে? কোন শব্দগুচ্ছের নিচে? এ ক্রাউন মেড অফ ডায়মন্ড। এটা কোন ফ্রেজ হবে? নাউন ফ্রেজ। 3. দি লিটল গার্ল ডিড নট নো হোয়াট টু ডু। ছোট্ট বাচ্চা মেয়েটা জানতো না কি করতে হবে। কার নিচে আন্ডারলাইন হবে? হোয়াট টু ডু। এটা কোন ধরনের ফ্রেজ হবে? অ্যাডভার্ব ফ্রেজ। 4. সে ইজ এ লেডি অফ গ্রেট পেশেন্স। বলছে তিনি একজন প্রচণ্ড ধৈর্যশীল মহিলা। এখানে কোনটা হবে আন্ডারলাইন? অফ গ্রেট পেশেন্স। এটা কোন ধরনের ফ্রেজ হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 8F. In the following sentences, underline the groups of words that have a subject and a predicate and form parts of the main sentences and have finite verbs. বলছে নিচের বাক্যগুলিতে ওই শব্দগুচ্ছের নিচে দাগ দাও যার সাবজেক্ট ও প্রেডিকেট আছে এবং মূল বাক্যের অংশ এবং ফাইনাইট ভার্ব আছে। ওকে, নাম্বার 1. হি ওয়াজ সারপ্রাইজড হোয়েন শি ক্যারিড হিম টু এ কেজ। বলছে সে অবাক হয়েছিল যখন সে তাকে খাঁচার কাছে নিয়ে গেল। এখানে আন্ডারলাইন কোনটাতে হবে? এবং যার সাবজেক্ট প্রেডিকেট সব আছে এবং মূল বাক্য থেকে যেটাকে আলাদা করা যাবে এবং যেটা মূল বাক্যের অংশ এবং যার ফাইনাইট ভার্ব আছে। আন্ডারলাইন হবে হোয়েন শি ক্যারিড হিম টু দ্য কেজ, যখন তাকে খাঁচার কাছে বই নিয়ে যাওয়া হলো। এর নিচে আন্ডারলাইন হবে। 2. হি ড্রিউ এ পিকচার হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল। বলছে সে একটা ছবি এঁকেছিল যেটি দারুণ সুন্দর ছিল। এখানে কার নিচে আন্ডারলাইন হবে? হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল। ওকে, যেটি দারুণ সুন্দর ছিল। এগুলো মূল বাক্যের অংশ এবং এগুলোতে দেখো একটা করে ফাইনাইট ভার্ব রয়েছে। আই ডিড নট গো টু স্কুল অ্যাজ আই ওয়াজ আনওয়েল। বলছে আমি বিদ্যালয়ে যাইনি কারণ আমি অসুস্থ ছিলাম। এখানে কার নিচে আন্ডারলাইন হবে? অ্যাজ আই ওয়াজ আনওয়েল। 4. ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ কনফিডেন্ট দ্যাট ইট উইল উইন দ্য ম্যাচ। বলছে ভারতীয় ক্রিকেট দলের তারা খুবই প্রত্যাশী যে তারা এই ম্যাচটি জিতবে। এখানে কোনটা হবে? কার নিচে আন্ডারলাইন হবে? দ্যাট ইট উইল উইন দ্য ম্যাচ, তারা প্রতিযোগিতায় জিতবে। কি বলেছে? দি গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন্ড হ্যাভ এ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট অফ ইটস ওন। দেখো প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রে যেগুলোতে আমরা আন্ডারলাইন করেছি প্রত্যেকটা বাক্যে কিন্তু একটা করে সাবজেক্ট রয়েছে, তার প্রেডিকেট রয়েছে। প্রথম বাক্যটার ক্ষেত্রে সাবজেক্ট কোনটা? সি। অ্যান্ড ফর্ম পার্টস অফ সেন্টেন্সেস। এবং এই বাক্যগুলি অংশ রয়েছে, মূল বাক্যের অংশ রয়েছে এইগুলো, এবং মূল বাক্য থেকে এগুলোকে আলাদাও করা যাবে। অ্যান্ড হ্যাভ ফাইনাইট ভার্বস, এবং এগুলো দেখো একটা করে ফাইনাইট ভার্বও রয়েছে। সাচ এ গ্রুপ অফ ওয়ার্ডস ইজ কল্ড এ ক্লজ। এবং এই ধরনের শব্দগুচ্ছকে আমরা কি বলি? ক্লজ বলি। তাহলে ফ্রেজ অ্যান্ড ক্লজের আমরা তফাৎটা বুঝলাম। ফ্রেজের ক্ষেত্রে কি হবে? যার কোনো সাবজেক্ট নেই, প্রেডিকেট নেই, ফাইনাইট ভার্ব নেই, ঠিক আছে। কিন্তু ক্লজের ক্ষেত্রে কী হবে? সাবজেক্ট আছে, প্রেডিকেট আছে, ফাইনাইট ভার্ব আছে। ফ্রেজের কিন্তু কোনো সেরকম মানে হয় না আলাদা করে, কিন্তু ক্লজের আলাদা করে একটা মানে হয়, মিনিং হয়। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 8G.
কি বলেছে দেখো, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য মেইন পার্টস অফ দ্য সেন্টেন্সেস দ্যাট আর ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সার্কেল দ্য ক্লসেস দ্যাট ডিপেন্ড অন দ্য মেইন পার্টস। কি বলছে ব্যাপারটা, বলছে নিচের বাক্যগুলিতে বাক্যের মূল অংশের নিচে দাগ দাও যেগুলো কিনা স্বাধীন, এবং সেই ক্লজগুলিতে গোল দাগ দাও যা মূল অংশের উপর নির্ভরশীল। ঠিক আছে, দেখো নাম্বার 1, অলদো হি ওয়াজ আনওয়েল হি ওয়েন্ট আউট। বলছে যদিও সে অসুস্থ সে বেরিয়েছিল। এখানে মূল অংশ কোনটা, হি ওয়েন্ট আউট, যার নিচে আমরা দেখো আন্ডারলাইন করেছি। বলছে বাক্যের মূল অংশের নিচে দাগ দাও, মূল অংশ কোনটা, হি ওয়েন্ট আউট, সে বেরিয়েছিল। এবার যার উপর বাক্যটা ডিপেন্ড রয়েছে সেটাতে আমরা কি করেছি, সেই ক্লজগুলোতে গোল দাগ দিয়েছি। এটা কোনটা হবে, অলদো হি ওয়াজ আনওয়েল, যদিও সে অসুস্থ ছিল। নেক্সট, হি ইজ এ কিং হু ওয়াজ ভেরি পাওয়ারফুল। বলছে সে রাজা ছিল যে কিনা খুব শক্তিশালী। এখানে মূল বাক্য কোনটা বা বাক্যের মূল পাঠ কোনটা, হি ইজ এ কিং, সে রাজা ছিল। আর যার উপর এই বাক্যের উপর কোন বাক্যটা নির্ভরশীল, হু ইজ ভেরি পাওয়ারফুল, ওই জন্য দেখো ওটাতে আমরা গোল দাগ দিয়েছি। 3, রানী সেট দ্যাট হি হ্যাড মেট মাই ব্রাদার। রানী বলল যে সে আমার ভাইয়ের সঙ্গে দেখা করেছিল। এখানে মূল অংশ কোনটা বাক্যের, রানী সেট, আর ডিপেন্ড কোনটা রয়েছে, সেই ক্লজটা দ্যাট হি হ্যাড মেট মাই ব্রাদার, সে আমার ভাইয়ের সঙ্গে দেখা করেছিল। হোয়েন সি ওয়াজ হাংরি, যখন সে ক্ষুধার্ত ছিল। দি বেবি ক্রাইড আউট, বাচ্চা শিশুটি চিৎকার করছিল। তাহলে এখানে মূল অংশ কোনটা, দি বেবি ক্রাইড আউট, বাচ্চাটি কাঁদছিল। আর যার উপর ডিপেন্ড হচ্ছে, যার উপর নির্ভরশীল বাক্যটা সেটা কোনটা, যার নিচে যাতে আমরা গোল দাগ দিয়েছি, হোয়েন সি ওয়াজ হাংরি, যখন সে ক্ষুধার্ত ছিল। এখানে দেখো কি বলেছে, দি পার্টস অফ দ্য সেন্টেন্সেস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন্ড। বলছে বাক্যের যে অংশটি নিচে তুমি দাগ দিয়েছিল, হ্যাভ সাবজেক্টস অ্যান্ড প্রেডিকেটস অফ দেয়ার ওন, যার কিনা নিজস্ব সাবজেক্ট এবং প্রেডিকেট রয়েছে। মেক কমপ্লিট সেন্স, যার কিনা বাক্যটার সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে। ক্যান স্ট্যান্ড অন দেয়ার ওন, যে কিনা নিজে নিজেই প্রকাশ পেতে থাকে, যার কিনা অন্যের উপর নির্ভরশীল লাগে না। এই ধরনের such clauses are called principal or main clause। ঠিক আছে, এইরা যারা ডিপেন্ড হয় না অন্যের বাক্যের উপর, নিজের একটা স্বাধীনতা রয়েছে এবং যার নিজস্ব ভার্ব সাবজেক্ট রয়েছে এবং নিজের কমপ্লিট সেন্স রয়েছে, এই ধরনের ক্লজগুলোকে আমরা কি বলি, প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ। দি পার্টস অফ দ্য সেন্টেন্সেস দ্যাট ইউ হ্যাভ সার্কেলড, এবং যে পার্টটায় তুমি বাক্যের যে অংশটায় তুমি গোল দাগ দিয়েছো, দেখো হ্যাভ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটস অফ দেয়ার ওন। বলছে যা তারও নিজস্ব সাবজেক্ট এবং প্রেডিকেট রয়েছে অ্যান্ড ডিপেন্ড অন প্রিন্সিপাল ক্লজেস, কিন্তু এ কিনা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল, একা একা এ কিন্তু প্রকাশিত খুব একটা হতে পারে না। এই জন্য এটাকে আমরা কি বলি, সাচ ক্লজেস আর কল্ড সাবঅর্ডিনেট অর ডিপেন্ড ক্লজ। এটাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ড ক্লজ। ঠিক আছে, যেহেতু এটা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 9, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস। বলছে নিচে দাগ দেওয়ার শব্দগুলিকে বিপরীত শব্দ দিয়ে পরিবর্তন করো। এ, দি বয় রোট এ ডিফারেন্ট স্টোরি। বলছে বালকটি বা ছেলেটি একটা অন্যরকম গল্প লিখেছে, তাহলে এর অ্যান্টোনিমস কী হবে, ডিফারেন্ট, সিমিলার। তাহলে কী হবে, দি বয় রোট এ সিমিলার স্টোরি। সিমিলার মানে কি, একই রকম। বি, দি মাদার প্লেসড দ্য চিলড্রেন জেন্টলি অন দ্য বেড। বলছে মা তার শিশুটিকে খুবই ধীরভাবে বিছানার উপর রাখলেন। জেন্টলি কি হবে, রাফলি, অর্থাৎ খুবই খারাপভাবে। তাহলে দি মাদার প্লেসড দ্য চাইল্ড রাফলি অন দ্য বেড। সি, অন হিয়ারিং দ্য নিউজ সে ফেল্ড ভেরি আনইজি। বলছে এই খবরটি শুনে সে খুব অস্বস্তি বোধ করলো। আনইজির অ্যান্টোনিমস কী হবে, ইজি। তাহলে অন হিয়ারিং দ্য নিউজ হি ফেল্ড ভেরি ইজি। বলছে এই খবরটি শুনে সে খুব স্বস্তি বোধ করলো। ডি, দি গেট ওয়াজ ওপেন্ড বাই দ্য পোর্টার।
কি হবে? ওপেনড, ক্লোজড। ওপেনের অ্যান্টোনিমস কি হবে? ক্লোজ। তাহলে কি হবে? দি গেট ওয়াজ ক্লোজড বাই দ্য পোর্টার। দরজাটি কুলি বন্ধ করে দিয়েছিল। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 10A ও 10B নেক্সট ভিডিওতে আমরা করব। ওকে, থ্যাংক ইউ।